হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর একটি কবিতা ক্রন্দনরতা জননীর পাশে ছোট প্রশ্ন অর্থাৎ SEQ কয়েকটি প্রশ্ন এবং তার সাথে উত্তরও আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত? 2006 সালে পশ্চিমবঙ্গের সিঙ্গুর জমি আন্দোলনের প্রেক্ষাপটে বিপন্ন রাজনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি লেখা হয়। এরপরে 2 নম্বর প্রশ্ন, জননী ক্রন্দনরতা কেন? সিঙ্গুর জমি আন্দোলনকে কেন্দ্র করে 2006 সালে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক সামাজিক অস্থিরতা ও বিপন্নতা দেখা দেয় তার কারণেই জননী অর্থাৎ দেশমাতা ক্রন্দনরতা। এরপরে আসবো আমরা 3 নম্বর প্রশ্ন, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে? দেখো, সিঙ্গুর জমি আন্দোলনকে ঘিরে পশ্চিমবঙ্গ যখন অস্থির, তখন সেই দুঃসময়ে দায়িত্ববোধ সম্পন্ন ও সৃজনশীল নাগরিক হিসাবে কবির দেশ জননীর পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে। এরপরে 4 নম্বর প্রশ্ন, দেখো, ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে? ক্রন্দনরতা জননীর পাশে না থাকতে পারলে কবির লেখা, গান গাওয়া, আঁকাআঁকি সমস্ত সৃষ্টিশীল কাজকে বৃথা মনে হবে। এরপর আসবো আমরা 5 নম্বর প্রশ্ন, কেন তবে লেখা, কেন গান গাওয়া? এই দ্বিধার কারণ কি? সমাজ যখন বিপন্ন, সাধারণ মানুষ যখন হিংস্রতা ও নীচতার খেলায় মেতে উঠেছে, তখন সৃজনশীল মানুষ হিসাবে কবি যদি তার প্রতিক্রিয়া না জানান, তবে তার বিবেকের কাছে কবি এই প্রশ্ন করেন যে কেন তবে লেখা, কেন গান গাওয়া? নেক্সট 6 নম্বর প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবি কি দেখে ক্রোধ হওয়ার সমীচীন বলে মনে করেন? সমীচীন কথার অর্থ হচ্ছে উচিত। তাহলে দেখো, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটিতে নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ হওয়া সমীচীন বলে মনে করেন। এরপরে আসবো আমরা 7 নম্বর প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে নিহত ভাই বলে কবি কাকে বুঝিয়েছেন? নিহত ভাই বলতে কবি মৃদুল দাশগুপ্ত সেই সব মানুষকে বুঝিয়েছেন যারা সিঙ্গুর জমি আন্দোলনে শহীদ হয়েছিলেন। পরে আসবো আমরা 8 নম্বর প্রশ্ন, কেন ভালোবাসা? ভালোবাসা নিয়ে তার এই সংশয় কেন? আমাদের ভাই তথা স্বজনের মৃতদেহ দেখে যদি আমরা কোনো রাগ বা ক্রোধ না করি, তবে ভালোবাসা, সমাজ, মূল্যবোধ সবই অর্থহীন। এরপরে আসবো আমরা 9 নম্বর প্রশ্ন, জঙ্গলে তাকে পেয়ে, জঙ্গলে কাকে কিভাবে পাওয়া যায়? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্ন ভিন্ন ও লাঞ্ছিতা অবস্থায় পাওয়া যায়। এরপরে আসবো আমরা 10 নম্বর প্রশ্ন, জঙ্গলে তাকে পেয়ে কবির কিরূপ অনুভূতি হয়? জঙ্গলে একটি নিখোঁজ মেয়েকে লাঞ্ছিতা অবস্থায় পেয়ে একজন মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে কবি তার কলমকেই প্রতিবাদের হাতিয়ার বলে মনে করেন। এরপরে আসবো আমরা 11 নম্বর প্রশ্ন, বিধির বিচার চেয়ে। বিধির বিচার না চেয়ে কবি কি করতে চেয়েছেন? কবি মৃদুল দাশগুপ্তের মতে আকাশের দিকে তাকিয়ে হা হুতাশ করলে সামাজিক অন্যায়ের অবসান কখনোই সম্ভব নয়। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে কবি তার কবিতায় নিজের বিবেককে প্রকাশ করতে চেয়েছেন। এরপরে আসবো আমরা 12 নম্বর প্রশ্ন, আমি তা পারি না, বক্তা কি পারেন না? বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন মৃতদেহ জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে শুধুমাত্র বিধির বিচার চাইতে পারেন না। এরপরে আসবো আমরা 13 নম্বর প্রশ্ন, যা পারি কেবল। কে কি পারেন? কবি মৃদুল দাশগুপ্ত শুধুমাত্র বিধির বিচার চেয়ে অন্যায়ের অবসান ঘটবে এই আশায় বসে থাকতে পারেন না, তিনি কলমের মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠতে পারেন। নাম্বার 14, সেই কবিতায় জাগে। কবির কবিতায় কি জাগে? কবি সামাজিক অত্যাচার নিপীড়নের জন্য বিধাতার কাছে বিধান চাইতে পারেন না, তিনি বিধাতার মাধ্যমে ওই অত্যাচারের প্রতিবাদ জানাতে পারেন। কবির বিবেক জাগ্রত হয় তার লেখনীর মাধ্যমে, অর্থাৎ তিনি তার কবিতার মাধ্যমে তার বিবেক জাগ্রত করেছেন। নাম্বার 15,
নাম্বার 15, বিবেককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কবি তার বিবেককে বারুদের সঙ্গে তুলনা করেছেন। নাম্বার 16, বিস্ফোরণের আগে কবি কি করতে চেয়েছেন? কবি নিজের বিবেককে বারুদে পরিণত করে কবিতায় জাগিয়ে রাখতে চান, অর্থাৎ তিনি প্রতিবাদে সোচ্চার হতে